যে রাজনীতিকে মনে করে একটা প্রতারণা, যে রাজনীতিকে মনে করে যে তার লক্ষ্য এবং উদ্দেশ্য সাধন করা, সেই রাজনীতি তো ফেরত আসতে পারে না। মানুষের শেষ আশ্রয় হচ্ছে আদালত, সেই আদালতে আমরা ন্যায় বিচার পাবো, এটাই তো মানুষ কামনা করে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার নিঃসন্দেহে একটি নিরপেক্ষ সরকার। যে হাসিনা আমি বলবো কতখানি বিচারই হতে পারে, কতখানি প্রতারক হতে পারে, নিজেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য জ্বালাও প্রায় ধ্বংসাত্মক আন্দোলন করে নিজেই আবার ক্ষমতায় আসে সেটা বাতিল করে। বন্ধুরা আমার, এই হচ্ছে শেখ হাসিনা, যার কোনো কমিটমেন্ট নাই, যার কোনো অঙ্গীকার নাই, যে রাজনীতিকে মনে করে একটা প্রতারণা, যে রাজনীতিকে মনে করে যে তার লক্ষ্য এবং উদ্দেশ্য সাধন করা, সেই রাজনীতি তো ফেরত আসতে পারে না, কখনোই সেটা হতে পারে না। তো আজকে আমাদেরকে তো সেই জিনিসটা দেখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার একটা নিরপেক্ষ সরকার, সেই সরকারের কাছে মানুষের অনেক দাবি দেওয়া, মানুষের অনেক প্রত্যাশা যে আমরা শান্তিতে থাকবো, স্বস্তিতে থাকবো। মানুষের শেষ আশ্রয় হচ্ছে আদালত, সেই আদালতে আমরা ন্যায় বিচার পাবো, এটাই তো মানুষ কামনা করে। মানুষ, আমি মনে করি সরকারের আন্তরিকতার অভাব আছে তা নয়। আজকে আর্থিক ক্ষেত্রে মুদ্রাস্ফীতি অনেক কমে এসছে, জিনিসপত্রের দাম একেবারে না কমলেও মোটামুটি সেটি আর বাড়ছে না, কিন্তু কর্মসংস্থান তো হচ্ছে না। একের পর এক মিল কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, এবং যদি কর্মসংস্থান না থাকে তাহলে দুর্ভিক্ষের আলামত তৈরি হয়। আপনাদের দুই একজন উপদেষ্টা হয়তো হাঁসের মাংস খেতে পারবেন যে কোনো জায়গায়, কিন্তু জনগণ তো হাঁসের মাংস খেতে পারবে না। সেই আলামত, সেই পরিস্থিতি যেন সৃষ্টি না হয়। গার্মেন্টস সেক্টর থেকে 1 লক্ষ লোকের চাকরি চলে গেছে, কারণ দোসরদের অনেকেই আওয়ামী ফ্যাসিবাদের যারা পূজারী ছিলেন, উপাসনা করতেন, তারা অনেকে মিল মালিক। আমি বারবার বলেছি, আমাদের দল থেকেও বলা হয়েছে, মিল কলকারখানা যেন বন্ধ না হয়, মানুষের ক্ষুধা যেন না বাড়ে, মানুষের ক্ষুধার সাথে রাজনীতি করা যাবে না। সরকার এগুলো দরকার হলে টেক আপ করবে, দরকার হলে নিলামে বিক্রি করে দিবে, অথবা প্রশাসক দিয়ে চালাবে, কিন্তু কর্মসংস্থান যেন ঠিক থাকে সেই প্রচেষ্টা সরকারকে নিতে হবে।